नमस्कार, आप सभी दर्शक देख रहे हैं आसनसोल का खबरीलाल। आसनसोल का खबरीलाल में जो खबर दिखाएंगे वो गंदगी से जुड़ी हुई है। जी हां, आसनसोल नगर निगम का 22 नंबर वार्ड और इस वार्ड के अनन्ना जो कॉम्प्लेक्स है सेनरले रोड पर, वहां पर कई दिनों से कचरे का अंबार लगा हुआ था और कांग्रेस नेता प्रसन्नजीत पोयतिंडी एवं स्थानीय लोगों ने मिलकर उस कचरे के अंबार को सड़क के ऊपर फेंक दिया और यहीं से शुरू हो चुका है जो द्वंद्व। स्थानीय काउंसलर 22 नंबर वार्ड के अनिमेश दास भी घटनास्थल पर अपने दल बल पहुंचे। कांग्रेस नेता प्रसन्नजीत पोयतिंडी एवं अनिमेश दास के बीच हाथापाई शुरू हो गई। इस बीच बचाव करने पहुंची पुलिस और स्थिति को संभाला। দেখুন, অভিযোগ অনেক দিন ধরে এটা পড়ে আছে, যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো কেটে এনে ফেলে দেয়। এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয়, আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই। এখন এরা কি করেছে, এবারে এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এটা তো কোনো নিয়ম হলো না। আমাদের একটাই কাকে মেয়রকে জানিয়েছে, আমি তো বড় চেয়ারম্যান, আমাকে জানিয়েছে জিজ্ঞেস করুন। আমাদের বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি। তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে তাহলে তার উপরে কাউন্সিলর আছে, তাকে জানান। কাউন্সিলর যদি কাজ না করে তার উপরে বড় চেয়ারম্যান আছে, তাকে জানান। বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয় তাহলে আপনি মেয়রকে জানান। মেয়র এক কথা বলেছে, মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে এক কথাতে, কাউন্সিলরের সঙ্গে কোনো আলোচনা না করে মেয়র সাহেব এদের রাস্তা করে দিচ্ছে। এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল। জল ছিল না, আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করব যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক। কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন। তাহলে এটা হচ্ছে, এটা শুধু রাজনীতি, পুরো পলিটিক্স। এটা আমাদের গভর্নমেন্টকে আরো মানে বেলাইন করার এটা পলিসি। কোথায় মারলো আমাদের, ওই তো আমাদের ওদেরকে গায়ে হাত দিল, তারপরে এটা হলো, ঘটনাটা ঘটলো। ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে। দলের লোকজনরা মানে কাউন্সিলরের কিছু লোকজন প্রতিদ্বন্দ্বিতা করে, কাউন্সিলরের পেটুয়া প্রতিদ্বন্দ্বিতা করে। 2019 সালে সেই পেটুয়ার দল আমাদের দলের কাছে হেরে যায়। আবার 2024-এর 28শে আগস্ট আমাদের নির্বাচন হয়। সেই নির্বাচনে 13-0 রেজাল্ট হয়। এখানকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে। তারপরে আমি এই সোসাইটির সেক্রেটারি হওয়ার পর থেকে তিনবার ওনাকে অনুরোধ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের দুবার অনুরোধ করেছে, চেয়ারম্যান সাহেব দুদিন ফোন করেছে। প্রথমে বললো দুর্গা পূজার আগে হয়ে যাবে, তারপরে বললো কালী পুজোর আগে হয়ে যাবে, বললো ছট পুজো পেরিয়ে যাক, বললো মেলাতে আপনার 50টা করে কর্পোরেশনের লেবার কাটবে, আর আমরা যারা ট্যাক্স দিই, আমরা কোথায় চা দোকান, কোথায় মদ দোকান, সেখানকার নোংরা এনে ফেলে দেবে, কোথায় বেড়াল মরবে, কোথায় কুকুর মরবে, এনে আমাদেরকে সহ্য করতে হবে। এখানে আনন্দ মেলা ফ্ল্যাটের লোকেরা আছে, তাদের ঢোকা যাওয়া বন্ধ হয়ে গেছে। অবরণ্যার মানুষজন আসা যাওয়া বন্ধ করছে, নাকে ঢাকা নিয়ে যেতে হচ্ছে। কেন? আমরা কোথায় পাস করবো? এই কাউন্সিলর আমাদের এখানে একটা পিএইচি জলের লাইন ছিল, কর্পোরেশনের জলের লাইন আমরা 28 লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর ও জলের লাইনটা আমাদের পিএইচিটা বন্ধ করেছে। ওখানে 42 লাখ টাকা আমাদের দেওয়া আছে। এই অনিমেষ দাস ভদ্রলোক আমাদের সঙ্গে কিছুভাবে পেরে না উঠে এখন আমাদের প্রতি এরকম প্রতিহিংসামূলক কাজ করছে। কি না, আমরা মেয়র সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের এই মোড়টাতে দুর্ঘটনা ঘটছে, দুটো বাম্পার দেওয়া করান, এখানে একটা হাইমার্কস লাইট লাগিয়ে দিন। মেয়র সাহেব অর্ডার করে এখানে করিয়েছেন, রাস্তাটা করে দিয়েছেন। ওর রাগ যে কেন আমার কাছে এলো না, মেয়র সাহেবকে অনুরোধ করে করলাম। আমরা আসানসোলের মহানগরীকে কাছে যাই, বানানোর পরে একদিন সন্ধ্যাবেলা বানানোর পর এই যে যাদের ডাম্পার চলছে, এই যে চোরেদের, লোহা চোরেদের, এই লোহা চোরেদের বেলোডার এনে একদিন ভেঙে দিতে যাচ্ছিল, এসে প্রতিবাদ করাতে আটকেছে, পরবর্তীকালে আবার এটা বানানো হয়েছে। এই হচ্ছে এই এখানকার কাউন্সিলরের নবঅনন্যা, এই আনন্দ মেলা, এই কুমারপুর গ্রামের মানুষের প্রতি দুর্ব্যবহার। এ চাই ওর পা চেটে থাকতে হবে, ওর পেটুয়া হয়ে থাকতে হবে। আমরা ওর পেটুয়া হয়ে থাকবো না। ও শুনে নিক, ও যদি চাই
আমরা আরো এর চেয়ে বড় এই নোংরা ওর বাড়ির দরজায় ফেলে দিয়ে আসবো। এই নোংরা ওর বাড়ির দরজায় ফেলবো। ও কত বড় হনু আছে দেখবো। आसनसोल नगर निगम का 22 नंबर वार्ड और इस 22 नंबर वार्ड के काउंसलर अनिमेश दास ने आपा खो दिया। इस घटना को देखकर इसके साथ ही शुरू हो गई मारपीट हाथापाई। इसको लेकर इलाके में अभी भी गामागमी बनी हुई है। फिलहाल पुलिस पूरी परिस्थिति को संभाले हुए है, लेकिन कहीं ना कहीं लोगों का ये आरोप और गुस्सा अभी भी है कि कई दिनों से इस क्षेत्र में साफ़ सफाई नहीं हो रही थी, इसीलिए इस तरह का जो बाध्य होकर हम लोगों ने यह कचरा सड़क पर फेंकने को मजबूर हुए। इस तरह की कई दृश्य कचरे का अंबार आसनसोल के कई जगहों में लगा रहता है। बार बार इस तरह का आरोप वो देखने को मिलता है। फिलहाल आसनसोल नगर निगम के इस 22 नंबर वार्ड सेंडरले रोड की तृणमूल वर्सेस कांग्रेस नेता की हाथापाई, जहाँ बोला जाए राजनीति अभी सुर्खियाँ ले रही है। आसनसोल से डिजिटल खबरीलाल के लिए मोहन सिंह।